তিনি সন্তুষ্ট সেই কারণে সিলেট জেলা আমাদের লোকজন সকালবেলা একটু ঘুমতে দেরি করে ওঠে। সেই তুলনায় এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে যে আমি পাচ্ছি পার্সেন্টেজ তাতে একটা মোটামুটি একটা স্যাটিসফ্যাক্টরি পর্যায়ে আছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে 10, কোনো কেন্দ্রে 15, কোনো কেন্দ্রে 12, কোথাও কোনো কেন্দ্রে 17% পড়েছে এরকম। সুতরাং আমি মনে করি যে এটা, কারণ সিলেট জেলাতে এমনিতেই আসলে সকালবেলা লোকজন দেরি করে আসে, তো সেই তুলনায় আমি মনে করছি এটা কাঙ্ক্ষিত এবং একটু বেলা বাড়বে, সাথে সাথে হয়তো আরও বাড়বে ইনশাআল্লাহ আশা করছি। পরিবেশ না, এখন পর্যন্ত পরিবেশ বেশ ভালো আছে। কালকে রাত্রে দু একটা জায়গায় টুকটাক সমস্যা হয়েছিল, সেটা আমরা রিকভার করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থা আছে। আমরা আশা করছি শেষ বেলা পর্যন্ত এখন থাকবে ইনশাআল্লাহ। প্রার্থী এবং ভোটারদের কি মেসেজ দিবেন? না, প্রার্থী এবং ভোটারদের যেটা মেসেজ সেটা হলো যে এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সবাই এই সহনশীল জায়গাতে সহনশীল আচরণ করবেন এবং কেউ কোনো ধরনের কোনো ভায়োলেন্স বা কোনো ইলেকট্রাল ল যাতে কেউ ভায়োলেশন না করে, কেউ যদি ব্রেক না করে, এটা অনুরোধ থাকবে। এবং এটি সত্যি কথা যে আমার এই সিলেট জেলায় 6টি আসনের বিপরীতে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাস করেন 6 জন। এই যে অন্যকে মেনে নেওয়া, সেটা ফলাফল যাই হোক না কেন, এই যে সহনশীল আচরণ, এটা সবার জন্য থাকে। কারণ জনগণ যাকে চয়েস করবেন তিনি আসলে এখানে পাস করবেন এবং এইটা সবাইকে মেনে নিতে হবে। একই সাথে তারা এমন করে আচরণ করবেন না যেটা মানে আমাদেরকে অন্য জেলার লোকজন মনে করি সিলেট এরকম একটা গণ্ডগোল হয়েছে। আমি আশা করছি সিলেট ইনশাল্লাহ সবাই মিলে একটা শান্তিপূর্ণ নিশ্চিত করবো এবং জনগণ যাকে চয়েস করবে এইটাই আসলে আমাদের দিন শেষে আমাদের প্রাপ্তি, যেটা এইটা আমাদের সকল প্রার্থীরাই মেনে নেবে। দিন শেষে ভোটার উপস্থিতির প্রত্যাশা কেমন, কত শতাংশ হতে পারে? শতাংশটা এখন বলা খুব মুশকিল, তবে আমি আশাবাদী যে ভালো একটা সংখ্যা দাঁড়াবে ইনশাল্লাহ। কারণ সকালবেলা এই অঞ্চলে এখন পর্যন্ত কোথাও 10, 15, মানে 20 পর্যন্ত কোথাও চলে গেছে। কিন্তু আমি আশা করছি বেলা বাড়ার সাথে সাথে এটা হয়তো মোর দেন 50-60% অবশ্যই যাবে। ধন্যবাদ আপনাকে।